কোনোভাবে এই বিদ্যালয়গুলোর যারা সভাপতি ছিলেন তারা বিএনপি কিংবা বাম দল কিংবা জামাত পন্থীকে আগ লাগিয়ে এই বিদ্যালয়গুলোকে সেদিন আমাদের বঞ্চিত করা হয়েছিল। শিক্ষকরা অবহেলিত, বেতন ছাড়া শিক্ষকতা করতেছে, স্কুলগুলি চালাইতেছে। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা এই দাবি নিয়ে আসছি যে স্কুলগুলি যাতে সরকারিকরণ হয়, জাতীয়করণ হয়, অবহেলিত শিক্ষকরা যাতে একটা কর্মের সুযোগ পায়। 2013 সালে আপনার 30,000-এর অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল, সেখানে 26,101টা প্রতিষ্ঠানকে রাজস্ব করা হয়েছে। এখন 5,000+ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেগুলি রাজস্ব করা হয় নাই। আমাদের সকল শিক্ষকদের দাবি হলো যে আমাদেরকে রাজস্ব করা হোক এবং সরকারের নিয়ন্ত্রণে আমাদেরকে নিয়ে যাক। আমরা অনেক দিন যাবৎ বিনা ভাতায়, বিনা বেতনে, বিনা টাকায় এই চাকরি করে আসছি। আমাদের কোনো ভাতা নেই, কোনো টাকা নেই। আমরা একাধিকবার 17 সালে, 18 সালে 15 দিন 20 দিন অনশন করছি। সরকার আমাদের এই কথাগুলো আমলে নেয় না। আমরা চাকরি আছে, বেতন নাই, আমরা এইভাবে অবহেলিত, বঞ্চিত। আমাদের ভাগ্যের নির্মম পরিহাস, আমরা এখন পর্যন্ত আমাদের সরকারি পক্ষ থেকে কোনো সরকারি অনুদান পাই নাই। তাই আমাদের জোর দাবি, আমরা যাতে মাননীয় সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি যাতে আমাদের স্কুলগুলি সরকারি করে আমাদের দুমুঠো ভাত এবং বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে যাতে আমরা জীবনযাপন করতে পারি এবং আমরা যাতে এই শিক্ষক হিসেবে সমাজে আমাদের নিজেদের সম্মানটুকু ধরে রাখতে পারি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। গণশিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে, তারপরেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমাদের এই স্কুলগুলো সম্পর্কে কোনো রকম উদ্যোগের ব্যবস্থা গ্রহণ করেনি। তারপরে আমরা সরকারকে বিভিন্নভাবে জানানোর চেষ্টা করেছি যে আমাদের স্কুলগুলো জাতীয়করণ প্রয়োজন, সরকার তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি। বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করেছি। আজকে তারই ধারাবাহিকতা আমাদের এই সমাবেশের অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা 26,193 স্কুল 2013 সালে জাতীয়করণ হয়ে যাওয়ার পরেও বাদ পড়া এই অনধিক 5,000 বিদ্যালয় সরকার এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? অর্থাৎ আমরা চাচ্ছি আমাদের এই বিদ্যালয়গুলো সরকার যেন অতি দ্রুত জাতীয়করণ করে দেয়। আজকের এই সমাবেশ থেকে এটাই আমাদের প্রধান বার্তা। সরকার যদি না দেয় তারপরে আমরা অন্য বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। আজকে সরকারকে আমরা এটাই বার্তা দিতে চাচ্ছি, আমরা এখনও বেসরকারি, আমাদের চাকরি নাই, বেতন নাই, আমরা ছাত্রছাত্রীদের পড়াশোনা করাই বিনা বেতনে, আমাদের স্কুলের বাচ্চাদের কোনো উপবৃত্তি নাই, সরকারি কোনো সহযোগিতা আমাদের ছাত্রছাত্রীদের করা হয় না। এই সমাবেশ থেকে আজকে আমাদের জোর দাবি, সরকার যে কোনো মূল্যে যেভাবে হোক আমাদের স্কুলগুলো জাতীয়করণ করে দিলে এখানে অনধিক 25 থেকে 30,000 শিক্ষকের ব্যবস্থা হবে, প্রায় 8 থেকে 10 লাখ ছাত্রছাত্রী উপস্থিতির ব্যবস্থা হবে। অতএব আমাদের অন্যতম এই সমাবেশ থেকে অন্যতম দাবি হচ্ছে সরকারের কনসালটেশন কমিটি কর্তৃক সুপারিশপ্রাপ্ত অনধিক 5,000 বিদ্যালয়ে দ্রুততম জাতীয়করণের বাস্তবায়ন করা।